পুত্র লক্ষিন্দর এত বড় কাজ করেছে, চম্পকের মধ্যে চুন কালি লাগিয়ে দিয়েছে। কোথায় কে আছিস? ফাইলেরাকে পাঠিয়ে দে। ওরে অনেক টাকা বন্দিয়া ওরে বাপ করাইছে বিহা, মনের দুঃখে কান্দু হাই রে হাই। ওরে এই পাড়ার চেঙ্গেরা কই বউটা মোর ভালো নয়, দাঁত চোখলা তেরা দেখা যায়। বসে খাই এই পাড়ার চেঙ্গেরা কই ওটা মোর ভালো নয়, দাঁত চোখলা তেরা দেখা যায়। হঠাৎ করে আমায় এভাবে ডাকলেন কেন সদাগর মশাই? হঠাৎ করে তোমাকে ডাকলাম কেন ভাই লেঙ্গা? কেন সদাগর মশাই? তুই বলো তো এতক্ষণ ধরে কোথায় ছিলে? আর বলবেন না সদাগর মশাই, আমি তো আবার খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত ছিলাম সদাগর মশাই। তোমার খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত? তাছাড়া কি করবো সদাগর মশাই? তোমার কাছে দায়িত্ব ছিল যে পুত্র লক্ষিন্দরকে নিয়ে পাঠশালায় যাবে আর চম্পকে আসবে। হ্যাঁ, তুমি সে কাজ না করে খাওয়া দাওয়ায় ব্যস্ত হয়ে গেছো। আর বলবেন না সদাগর মশাই, সকাল থেকে এমন খিদা পেয়েছে যার জন্য ফাটাফাটি খেয়ে নিলে হয় কি সদাগর মশাই? ভাই লেঙ্গা, বলেন সদাগর মশাই। আজ আমি তোমাকে ডেকেছি বড় সংকটে পড়ে। সংকট? হ্যাঁ। এমন কি সংকটে পড়েছেন সদাগর মশাই? পুত্র হয়ে কলঙ্ক রাখিল জগৎ মাঝারে। আচ্ছা, কেমনে মুখ দেখাবো এই সাধুর সমাজে? আজ পুত্র হয়ে করেছে অনাচার, পুত্রকে বিবাহ দেব বলে সরকার সঙ্গে আমি করেছি অঙ্গীকার। সদাগর মশাই, এটা তো খুবই আনন্দের খুবই খুশির সংবাদ সদাগর মশাই। আনন্দের কথা? হ্যাঁ। এটা কেমন আনন্দ? আপনি আপনার পুত্রকে বিবাহ দিবেন, বিয়েতে আবার কত ডাল হবে, ভাত হবে, মাছ হবে, মাংস হবে, দই হবে, মিষ্টি হবে, কত আমরা এদেল ফেদেল করে খাবো গে ভাই। ভাই লেঙ্গা, হ্যাঁ সদাগর মশাই। তুমি বুদ্ধিতে বিচক্ষণ, জানি
সবাই তোমাকে লেরা বললো, আমি তোমাকে ল্যাংঘা বলি কেন? কেন সদাগর মশাই? তোমার যে পেটটারে চিন্তা বেশি, তুমি খালি খাওয়া দাওয়াটাই ভাবো। সদাগর মশাই, ডাল ভাত মিষ্টি মিষ্টান্ন মাছ মাংস এইসব তুমি ভালোবাসো। সদাগর মশাই, আরে ভাই ল্যাংঘা, খাওয়া দাওয়াটা কেমন করে হবে? বিয়েটা যদি না লাগে আগে লাগাতে হবে তো। ও তার মানে বিয়েটা লাগাতে হবে তারপর খাওয়া দাওয়ার ব্যবস্থা। বিয়েটা লাগাবো তারপর না খাওয়া দাওয়াটা হবে। আপনি ঠিকই বলেছেন সদাগর মশাই, আমি মনে করেছিলাম বিয়ে একেবারে মানে মোটামুটি লেগেই গেছে আর কি। ভাই ল্যাংঘা, লাগাবো বলেই তো তোমাকে ডেকেছি। আচ্ছা, বুদ্ধিতে যুক্তিতে তুমি আমার সাথে সমক্ষণে আসছো। তুমি সবে কিছু জানো এই চম্পকের বিষয়। এই যে পুত্র লক্ষিন্দর হ্যাঁ সদাগর মশাই। অনাচার করছে তার মামির সঙ্গে, সে কথা তুমি আর আমি আর তোর বৌদিমণি ছাড়া কেউ না জানে। সদাগর মশাই, যেন 3 কান থেকে 5 কান না হয়। আমি তোমাকে ডেকেছি, আমি যে পুত্রকে বিবাহ দেব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিরূপ পাত্রী দিয়ে পুত্রকে বিবাহ দিলে এই চম্পকের মধ্যে সুখেই থাকতে পারে। ও সদাগর মশাই, মানে কোন পাত্রীকে বিয়ে দিলে মানে পুত্র বধূ সুখী সংসার করবে, হ্যাঁ। তাই না সদাগর মশাই? সেইটাই কথা জানতে আমি তোমাকে আপনি ডেকেছি। একদম ঠিক বলেছেন সদাগর মশাই। শুনুন সদাগর মশাই, এই পৃথিবীতে নারী আর পুরুষকে সদাগর মশাই 4 ভাগে ভাগ করে দিয়েছে সদাগর মশাই। নারী আর পুরুষ 4 ভাগে বিভক্ত করেছে। হ্যাঁ 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 হ্যাঁ, সদাগর ভাই মশাই। লেঙ্গা, বলুন সদাগর মশাই। আমি পুরুষের কথা জানতে চাচ্ছি না। আমি জানতে চেয়েছি যে এই 4 জাতের নারী, 4 জাতের নারীর কথা তুমি বলতে পারবে? হ্যাঁ 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 সদাগর মশাই, ঠিক আছে সদাগর মশাই। মানে পুরুষের কথা বাদেই দিলাম। তাহলে শুনুন সদাগর মশাই, 4টা জাতির মানে কোন কোন নারী কিরকম হয় শুনুন সদাগর মশাই। যেমন 4টি জাতি নারী সদাগর মশাই, যেমন হলো চিন্তিনী, পদ্মিনী, শঙ্খনী আর হস্তনী সদাগর মশাই। চিন্তিনী, পদ্মিনী, হস্তনী, শঙ্খনী, এলা হলো 4 জাতের নারী। এরাই হলো 4 জাতি নারী সদাগর মশাই। ভাই লেঙ্গা, বলুন সদাগর মশাই। কারো কি লেখা আছে এবারে চিন্তিনী, এবারে পদ্মিনী, এবারে হস্তনী, এবারে শঙ্খনী? কারো গাইতে লেখা নেই। সদাগর মশাই, তাদেরকে কিভাবে চিনা যাবে? আচ্ছা সদাগর মশাই, একদম ঠিক কথাই বলেছেন সদাগর মশাই। কোন বা নারী চিন্তিনী, কোন বা নারী শঙ্খনী, কোন বা নারী হস্তনী, এবং কি তার গায়ে কোনো লেখা নেই যে তাদেরকে চেনা যায়। শুনুন সদাগর মশাই, এই সব নারীদেরকে চিনতে গেলে সদাগর মশাই ব্যবহারই চেনা যায় সদাগর মশাই। ব্যবহার দেখে চিনা যায়। হ্যাঁ সদাগর মশাই। আচ্ছা বলো তো, এবার এই 4 জাতির নারীর মধ্যে কোন কোন ব্যবহার কি বর্ণনা হবে? আচ্ছা সদাগর মশাই, যেমন সদাগর মশাই, প্রথমে শুনুন সদাগর মশাই, যেমন চিন্তিনী নারীর কথা বলছি সদাগর মশাই। আচ্ছা বলো। বলে চিন্তিনী নারী চিন্তা করে সদাগর মশাই, বলে সকলের গুরু আমি। আচ্ছা আর পদ্মিনী নারী চিন্তা করে সদাগর মশাই, শুধু আমার স্বামী। আচ্ছা আর হস্তনী নারী রান্না করে স্বামীর আগে খায় ভাত, শঙ্খনী রানী রান্না করে স্বামীর আগে খায় ভাত, আর হস্তনী নারী কি করে জানেন সদাগর মশাই? কি করেন জানেন কি কাকি? প্রয়োজন হলে না ওই ভাত একটু দিবে না, ভ্যাক ভ্যাক করে গোটা না। তোমার দিকার বউলা দিয়ে না নাই, আমার দিকার বউলা না ভাত একটু থ্যাক থ্যাক করে না তা থেকে। এটা একেবারে স্বয়ং সতী সদাগর মশাই। এটা হলো 4 জাতির নারীর বর্ণনা। হ্যাঁ সদাগর মশাই। ভাই লেঙ্গা, এই 4 জাতির নারী চিন্তিনী, পদ্মিনী, হস্তনী, শঙ্খনী। হ্যাঁ সদাগর মশাই। ভাই লেঙ্গা, আচ্ছা বলো তো, এই যে সপ্তমটি বার আছে, হ্যাঁ সদাগর এই সপ্তমটি বারের বর্ণনা কোন বারে কোন দিনে জন্ম হলে বা কন্যা কি হয়? আপনি ঠিক বলেছেন সদাগর মশাই। এই বর্ণনা আপনি একবার বলে দেখুন সদাগর মশাই। ভাই লেঙ্গা, এই সপ্তমটি বারের মধ্যে জ্যোতিষ শাস্ত্রের মধ্যে প্রকাশভাবে লেখা আছে। আচ্ছা কি লেখা আছে সদাগর মশাই? রবিতে বিধবা হয় সমে প্রতিপদা, আচ্ছা মঙ্গলতে বেশা হয় বুদ্ধে ভাগ্যবান, বৃহস্পতিবারে জন্ম হলে লক্ষ্মীর সমান, শুক্রবারে জন্ম হলে দীর্ঘজীবী হয়, আচ্ছা শনিবারে জন্ম হলে বন্দা বলা যায়। তারপর সদাগর মশাই বন্দা বুঝতে পারলে না? সদাগর বন্ধা তো বুঝতে পারলাম না সদাগর ওর মশাই। ছেলে পেলে হবে না, কিন্তু যদি হয়েও থাকে তিথি নক্ষত্র হিসাবে যদি জন্ম নক্ষত্র ভালো পায় আচ্ছা আচ্ছা তবে ভালো হয়। ও
ও আচ্ছা 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 ঠিক বলেছেন সদাগর মশাই, আপনি একদম ঠিক বলেছেন। তিথি নক্ষত্র হিসেবে ওটা ভাগে পড়ে যায় সদাগর মশাই। তবুও ভাই লেঙ্গা আমি একটি কাজ করব। এমন কি কাজ সদাগর মশাই? আমি যে আমার পুত্রবধূকে সম্বন্ধ করে চম্পকে নিয়ে আসব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মনে করেছি, মনে ভেবে স্থির করেছি আমার পুত্রবধূকে আমি পরীক্ষা করে নেব। পরীক্ষা? হ্যাঁ। সদাগর মশাই, পুত্রবধূকে আবার কেমন করে পরীক্ষা করবেন সদাগর মশাই? কেমন করে পরীক্ষা করব? তৃণমষ্টি চন্দন কাষ্ঠতে যে কন্যা সিদ্ধ করবে লোহার কলাই, আচ্ছা, সেই কন্যাকে যে বিবাহ দেব পুত্র তুলো বলো। সদাগর মশাই, সদাগর মশাই, আপনার মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে সদাগর মশাই। কেন? আপনার মাথাটা একদম ঠিক নেই সদাগর মশাই। আপনাদেরকে মানে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, ভালো চিকিৎসা করাতে হবে সদাগর মশাই। মাথা খারাপটা কিভাবে হবে? কিভাবে হলো? কেন হবে না সদাগর মশাই? আচ্ছা, পৃথিবীতে কোন নারী আছে সদাগর মশাই যে 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে লোহার কলাই সিদ্ধ করতে পারে? ভাই লেঙ্গা, তুমি জানো না, যখন তোমার বৌদিমণিকে আমি এই চম্পকের মধ্যে বিবাহ করে নিয়ে আসি, আমার পিতা পরীক্ষা করেছিল চম্পকে। তোমার সনেকা বৌদি নিজে লোহার কলাই সিদ্ধ করে ডাল ভোজন করে আমার পিতাকে এই চম্পকের মধ্যে দীর্ঘ আয়ু করে রেখেছিল। আচ্ছা 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 আচ্ছা, তাহলে লোহার কলাই সিদ্ধ করতে পারে সদাগর হ্যাঁ, মশাই। যেবা হয় শিবের গৌরী সিদ্ধ করবে লোহার কলাই, লাগবে কত দেরি? শিবের গৌরী হলে লোহার কলাই নিশ্চয়ই সিদ্ধ করতে পারবে। আচ্ছা 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 সদাগর মশাই, ভাই লেঙ্গা, বলুন সদাগর মশাই। যাও তুমি চন্দন বাগান থেকে 3 মুষ্টি চন্দন কাষ্ঠ আর মালাগারের বাড়ি থেকে 3 মুষ্টি লোহার কলাই তৈরি করে নিয়ে এসো। বেশ সদাগর মশাই, আপনি একদম চিন্তা করবেন না সদাগর মশাই, আপনি একটু অপেক্ষা করুন সদাগর মশাই। আমি এক্ষুনি যাচ্ছি সদাগর মশাই, 3 মুষ্টি চন্দন কাষ্ঠ আর লোহার কলাই এক্ষুনি তৈরি করে নিয়ে আসি সদাগর মশাই। যাও। রাম সদাগর মশাই, যাও। সদাগর মশাই, প্রণাম সদাগর মশাই, প্রণাম। সদাগর মশাই, আপনি যা যা বলেছেন আমি একেবারে ঠিক ঠিক করে নিয়ে এসেছি সদাগর মশাই। একেবারে ব্যাটিং পত্র সাজিয়ে নিয়ে এসেছি। হ্যাঁ সদাগর মশাই। আচ্ছা ভাই, বলো তো, আমরা যে ঘর থেকে বেরিয়ে যাত্রা নেব, কোন দিকে যাত্রা নিলে আমাদের শুভ হবে? ও মানে কোন দিকে যাত্রা করলে আমাদের শুভ হবে? হ্যাঁ ভাই। সদাগর মশাই, আমাদের হিন্দু শাস্ত্রে বলে সদাগর মশাই, আমাদের পূর্ব দিকটাই নাকি শুভ যাত্রা, মানে পূর্ব দিকটা ধর্ম দিক, ধর্ম দিক, সেই দিকে যাত্রা করলে আমাদের শুভ হবে। শুভ হবে সদাগর। ঠিক আছে ভাই, আর বিলম্ব করব না, এই মুহূর্তে আমরা পূর্ব দিকে এই যাত্রা নেব কন্যার সন্ধানে। বেশ, তাই চলুন সদাগর মশাই। ও কি রে এবারে চলে সাধু কন্যা জুরনি রে দেখো সাধুর সাজন ভাইরে দেখতে লাগে ভাল হাইরে, হাইরে সাধুর সাজন ভাইরে দেখতে লাগে ভাল, আর সাথ করে লইয়া সাধু দণ্ড হেমস্থল। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। দেখো দোর যায় আনিয়া সাধু 100 ভারী হাইরে, হাইরে দোর যায় আনিয়া সাধু 100 ভারী,
জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ই দেখো আগে আগে লঙ্কা চলে পিছে সদাগর হাইরে। ই দেখো আগে আগে লঙ্কা চলে পিছে সদাগর। এইবার কন্যা জুড়িতে যাবে পুরো বনগর। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। চলেন সদাগর মশাই, চলেন চলেন চলেন। বলে রে ভাই লেঙ্গা, তাই বলবেন সদাগর মশাই। হাঁটতে হাঁটতে চম্পকনগরে ছেড়ে আমরা পূর্বনগরে এসে গেছি। ও পূর্বনগরে আমরা চলে এসেছি সদাগর হ্যাঁ, মশাই। ওই যে দেখো পূর্বনগরে অট্টালিকা বাড়ি দেখা যায়। ওই 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 বগলা হাগা বাড়িটা সদাগর মশাই। হ্যাঁ, ওই বাড়িটা কার তুমি জানো? জানি না সদাগর মশাই। জানো না? সেই বাড়িটা হলো সূর্য বণিকের বাড়ি। ও ওইটাই সূর্য বণিকের বাড়ি সদাগর মশাই। হ্যাঁ, যাও তার ঘরে যদি কন্যা থাকে আমরা সম্বন্ধ করবো, তুমি দেখে এসো। ও, আচ্ছা সদাগর মশাই, আমি বলছিলেন কি এতটা পথ মানে দুজনে আসলাম, তো আপনি আর কি একা একা বসে থাকবেন সদাগর মশাই? তা না করে চলেন না সদাগর মশাই, আমরা চট করে পাত্রীকে দেখে ফট করে আবার চলে আসবো সদাগর মশাই। ভাই লেঙ্গা, তোমার সঙ্গে যদি বাড়িতে আমি প্রবেশ করি, যদি তার গৃহে কন্যা না থাকে, আমার কিন্তু যাত্রাটাই ব্যর্থ হয়ে যাবে। তুমি আগে দেখে আসো, যদি কন্যা থাকে তবে আমি পিছিয়ে গিয়ে সম্বন্ধ করব। ও একদম ঠিক কথা বলেছেন সদাগর মশাই, তাহলে আগে আমাকেই যেতে হবে সদাগর মশাই। যাও দেখে আসো। আচ্ছা ঠিক আছে সদাগর মশাই, আপনি একটু অপেক্ষা করুন, আমি এখন সূর্য বণিকের বাড়িতে যাবো, তার পাত্রী দেখে এখন আমি চলে আসবো সদাগর মশাই। প্রণাম সদাগর মশাই। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি লেঙ্গাকে পাঠিয়েছি সূর্য বণিকের বাড়িতে, সে যে এখনো এলো না, দেখি কিছুক্ষণ অপেক্ষা করি। ওরে শ্রাবণ কি আরে জুতো কিনলে কালি, দুদিন পরে পাবি রে ভাই বউয়ের সঙ্গে শালি রে ভাই, বউয়ের সঙ্গে শালি। দেখো সাবন কিনলে শ্যাম্পু ফিরি, জুতো কিনলে কালি, দুদিন পরে পাবি রে ভাই বউয়ের সঙ্গে শালি রে ভাই, বউয়ের সঙ্গে শালি। দেখো শাড়ি কিনলে বালুচি পিড়ি, আলমারিতে তালা, এই যুগে চলছি রে ভাই দারুণ মজার খেলা রে ভাই, দারুণ মজার খেলা। দেখো শাড়ি কিনলে বালুচি পিড়ি, আলমারিতে তালা, এই যুগে চলছি রে ভাই দারুণ মজার খেলা রে ভাই, দারুণ মজার খেলা। দেখো সাবন কিনলে শ্যাম্পু ফিরি, জুতো কিনলে কালি, দুদিন পরে পাবি রে ভাই বউয়ের সঙ্গে শালি রে ভাই, বউয়ের সঙ্গে শালি। প্রণাম হই সদাগর মশাই, প্রণাম।
ভাই লেঙ্গা, হ্যাঁ হ্যাঁ সদাগর মশাই। তুমি পূর্বনগরে গিয়ে এই কন্যার সন্ধান পেলে? হ্যাঁ সদাগর মশাই পেয়ে গেছি, সদাগর মশাই কন্যার সন্ধান আমি পেয়ে গেছি। সন্ধ্যা পেয়েছো তুমি তো? তাহলে এই সম্বন্ধ করা যাবে তো? খুব শুভ সংবাদ সদাগর মশাই, একেবারে খুব শুভ সংবাদ। চলো, আর বিলম্ব নয়, এই মুহূর্তে সদাগর মশাই সূর্য ওই যে শোনেন সদাগর মশাই, আমি যে মেয়েটিকে দেখে আসলাম না সদাগর মশাই, একেবারে দেখতে অপূর্ব সুন্দর সদাগর অপূর্ব? মশাই, খুব সুন্দর সদাগর মশাই। মানে লক্ষিন্দর কি দিয়ে যে এত মানাবে সদাগর মশাই, ভোলার মতো কিছু নেই। তাহলে তো কোনো চিন্তাই নেই, সম্বন্ধ করা যাবে। চলো না। সদাগর মশাই দাঁড়ান 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 সদাগর মশাই, মেয়েছে সবই ভালো সদাগর মশাই, তার মধ্যে সদাগর মশাই সামান্য একটু কিন্তু রয়েছে সদাগর মশাই। কিন্তু? হ্যাঁ সদাগর মশাই। কিন্তুটা কোথায়? কিন্তুটা কিরকম সদাগর মশাই? তাহলে শোনেন সদাগর মশাই, কিন্তুটা কিরকম জানেন সদাগর মশাই? ঠিক আছে, বলো। যেমন সদাগর মশাই সূর্য বণিকের মেয়ে সদাগর মশাই রূপে বিদ্যা ধরি, আর সর্বাঙ্গ ভালো তার এক পদ সামান্য খুঁড়ি। খুড়ি? হ্যাঁ সদাগর মশাই। এটা তুমি ভালো বলছো? হ্যাঁ ভালো সদাগর মশাই, আর ওই মেয়েটাকে দিয়েই লক্ষ্মীন্দরকে বিয়ে দিতে হবে সদাগর মশাই। ভাই লেঙ্গা, এই খুড়ি কন্যাকে যদি পুত্রকে বিবাহ দিতে চায়, মন্দ বলবে আমার দেশের জাতি ভাই। কেন সদাগর মশাই? আমি বলছিলাম কি সদাগর মশাই, ওই মেয়েটাকে দিয়ে বিয়ে দিলে লাভ আছে সদাগর মশাই। না, খুড়ি কন্যাকে দিয়ে আমার পুত্রকে বিবাহ দিব না। কেন দিবেন না সদাগর মশাই? এত বড় সুযোগটা হাতছাড়া কেন করবেন সদাগর মশাই? আপনি জানেন না সদাগর মশাই, না, এখন হ্যান্ডিক্যাপ মেয়েদেরকে সরকার ভাতা দিচ্ছে সদাগর মশাই। ওই হ্যান্ডিক্যাপ মেয়েটাকে দিয়ে যদি লক্ষিন্দরকে বিয়ে দেওয়া যায়, তাহলে মাসে মাসে অন্তত 1000 টাকা করে পাওয়া যাবে সদাগর মশাই। ভাই লেঙ্গা, তুমি টাকার প্রশ্ন কোন করছো? চম্পকে কি ধনরত্ন কি কম আছে? আমি টাকার লোভে খুড়ি কন্যা দিয়ে আমার পুত্রকে বিবাহ দেব ও তাহলে দিয়ে দিবেন না সদাগর না? মশাই? পুত্রকে বিবাহ দেব না। আচ্ছা সদাগর মশাই, তাহলে আমারও একটা কথা শোনেন সদাগর মশাই। বলো। আপনি পুত্রকে বিবাহ দিবেন কি দিবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনার পিছে ঘুরতে 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 আমার একেবারে হালুয়া টাইট, তার মানে ভীষণ আমার খিদা পেয়েছে সদাগর মশাই। খিদে আমারও পেয়েছে, কিন্তু ভাই জানো কেন পুত্রকে বিবাহ দেব না? যখন আমি চম্পক থেকে বেরিয়ে যাত্রা নিয়েছিলাম, মনে হয় আমার যাত্রাটা শুভ হয়নি। সদাগর মশাই, মস্তকে ঠেকিল চাল, এই যাত্রা মো নাহি দেব না পুত্র, দেশে ফিরে যাব, 100 নারী আমি দাসী করে রাখবো। আচ্ছা 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 সদাগর মশাই। চলো, ওই যে দক্ষিণ শহরে আগে বটবৃক্ষ দেখা যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বড় বীরকে সদাগর সেই মশাই। বটবৃক্ষে ছায়া নিচে বসে বিশ্রাম করে খাওয়া দাওয়া করে হ্যাঁ হ্যাঁ, তারপরে আমরা চম্পকে যাত্রা নেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে সদাগর মশাই। তাহলে তাহলে আপনি চলেন সদাগর মশাই, সেই বড় বীরকে তলে আমরা বিশ্রাম করবো। চলো। চাই চলেন সদাগর মশাই। এবার কন্যা নাম ইয়া সাধু, এবার দেশে ফিরে যায়। হাই রে কন্যা না পাইয়া সাধু দেশে ফিরে যায়। হাই রে দেখো দক্ষিণীতে বড় বৃক্ষ বসিয়া জিরায় তীরে। দেখো উপরতে বড় বৃক্ষ তলে ধরে ছাতি, হায় রে উপরতে বড় বৃক্ষ তলে ধরে ছাতি। আর শিহরে রাখিয়া দিল হেমস্থলের লাঠি ও শিরে। দেখো সখী গণ লইয়া সারি সারি, হাইরে এইবার সখী গণ লইয়া বালি খেলে সারি সারি।
অষ্টঙ্গে করিয়া ভানি প্রণাম জানা